ভাইরা আমার, একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে দিয়ে যায়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান ভাইরা আমার, আজকের যুগে মানুষ ভাই আমার নায়ক গায়কের ভক্ত, আজকের যুগে মানুষ নেতাদের ভক্ত, নেতার জন্য জীবন দিয়ে দেয় মানুষ, আছে না নাই? নেতা বলেছে, ও চিন্তা করে না ওটা আমার চাচতো ভাই, ওটা আমার ফুফুতো ভাই, ঘা কতক নেতা বলেছে, ঘা কতক দিয়ে দিবি আমি সামলে নেব। ও দেখলো না কে কাকে মারছি রে ভাই। এই ভোটের সময় আসছে, দেখবেন মারছে মুসলমান, মরছে মুসলমান। এবার এই দু দফায় ভোট হচ্ছে তো আমি কিন্তু খুব খুশি, কারণ দফা বাড়লি বেশি মানুষ মারা যায়, মারপিট বেশি হয়, যা হবে ওই দুদিন হবে। আর এবারে এত সিআরপিএফ দিয়েছে, আমি খুব খুশি, মারপিটটা অন্তত কম হবে, কারণ লস তো আমার আপনার ঘরে, মারেও মুসলমান মরেও মুসলমান, কথা ঠিক না ভুল? সব পার্টিকে চাঙ্গা করে রেখেছে মুসলমান, মুসলমান যদি শুয়ে পড়ে পার্টি সব শেষ, দেখবেন আর পার্টি করার লোক নাই। এত মুসলমানের যে পার্টির ইন্টারেস্ট আমার মাথায় ঢোকে না, পার্টির কথা কিছু বললে এত রাগ, উফ আল্লাহ, মানে আমার বিরুদ্ধে ক্ষেপে লাল হয়ে যায়। আমি এর আগে একবার বলেছিলাম, পার্টিকে ঈমান মনে করো না, এটা সেই পার্টি নয়, ইসলামের পার্টি নয়, জামা পাল্টানো পার্টি। আজকে এখানে আছে, যেই দেখলো যে না এই জামাতে ঠিক কাজ হচ্ছে না, অমনি জার্সিটা পাল্টে নিয়ে ওখানে চলে গেল, খালি এই ফ্ল্যাগ একবার ধরে, ওই ফ্ল্যাগ একবার ধরে। আর তোমরা মনে করছে এর জন্য মনে হয় জীবন দিলে মনে হয় আমি মনে হয় জান্নাতে চলে যাবো। না রে ভাই, এই পার্টি সে পার্টি নয়, নবীর পার্টি আলাদা, ইসলামের পার্টি আলাদা, খলিফাদের পার্টি ছিল আলাদা, সেটা কোরআনের পার্টি। খলিফারা যে পার্টিটা করেছিলেন সেই পার্টি কায়েম হলে সমাজে চোর থাকবে না। আমাকে দেখান তো এখন একটা পার্টি, যে পার্টি তৈরি হলে সমাজে চোর থাকবে না। সব পার্টির ভিতরে চোর আছে, সব পার্টির ভিতরে লুটেরা আছে, এই দলেতে মেরে মুড়ে খেয়েছে, এখন ওই দলেতে গেছে, এমন সব পার্টিতে আছে। তা তুমি এই পার্টিটাকে কি করে ভাবছো যে এই পার্টিটা করলে আমি জান্নাতে চলে যাব? আমি যেই বলেছি পার্টিকে ঈমান মনে করো না, কেন বলেছি? যে ঈমান মনে করলি তো মানুষ পার্টির জন্য জীবন দিয়ে দিচ্ছে। আমার ঘরের ছেলেরা মরে যাচ্ছে প্রত্যেক বছর, কত ভোটের সময় কত যে ছেলে মরে যায় তার কোনো ঠিক নেই, সব মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান। আমি যেন বলেছিলাম পার্টিকে ঈমান মনে করো না, আমার বিরুদ্ধে রেগে লাল। আর এটা ক্যাজুয়াল ব্যাপার, আজ লোকে এ পার্টি করছে, কাল ও পার্টি করছে। পার্টিকে ভালো কাজে লাগাও, মানুষ সাপোর্ট করবে। যে খারাপ কাজ করছে তাকে বোঝাও, তার কাছে যাও, ভাই এটা করো না। মদ হারাম, মদকে ঘৃণা করো, মাতালকে নয়। তুমি যদি মাতালকে ঘৃণা করো তাহলে তো মাতাল কোনোদিন হেদায়েত হবে না। হবে? মাতালের কাছে তোমাকে যেতে হবে, মাতালের কাছে তোমাকে যেতে হবে, চেষ্টা করতে হবে। যদি মদ তার একটু কমানো যায় খাওয়া, তাকে যদি হেদায়েত করা যায়, প্রয়োজনে যেতে হবে। মদকে ঘৃণা করো, চোর চুরিকে ঘৃণা করো, চোরকে নয়। চোরকে যদি তুমি ঘৃণা করো, তার কাছে না যাও, সে সারা জীবন চুরি করতে থাকবে। তাকে হেদায়েত করো, তার কাছে যাও। ভাইরা আমার, সব দলেতে ভালো মন্দ খারাপ মানুষ আছে, কিন্তু মাথায় রাখতে হবে পার্টি আমাদের ঈমান নয়। আমি আবারও বলছি, এই ভোটের সময় এক ভাই আর এক ভাইকে আঘাত করবেন না। রাজনীতি রাজনীতির জায়গায় থাক। আমি কোন পার্টি করি না, কোন পার্টির প্রচার করি না। আপনি মাথায় রাখবেন, আপনাকে ভাবতে হবে একটা পার্টি করবেন না, সেটা হলো মানুষ মারার পার্টি। আর যে পার্টি আপনার ইসলামের ক্ষতি করে, যে পার্টি মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, ধর্মের স্লোগান দিয়ে মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মারে, সেই পার্টি যদি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসে তাহলে আমাদের বিপদ কিন্তু বাড়বে। সেই পার্টিকে রোখার জন্য যেটা করতে হয় করতে হবে। ধর্মের সুরাত নিয়ে, মসজিদ মাদ্রাসার ভাই আমার, মন্দিরের রাজনীতি নিয়ে, মসজিদের রাজনীতি নিয়ে
আজকে মুসলমানকে বোকা বানিয়ে আজকে সেই রাজনীতি করা হচ্ছে, মুসলমানকে বোকা বানানো হচ্ছে। একটু গভীরে খবর নিতে হবে। সব পার্টি খারাপ, আমি কোন পার্টিকে ভালো বলতে পারবো না, কিন্তু ওর মাঝখানে আমাকে ওই পার্টিটাকে রাখতে হবে যে পার্টিটাকে রাখলে এইরকম আমরা জালসা, আমাদের ধর্মীয় কাজে স্বাধীনতা থাকবে। যে পার্টিটাকে রাখলে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা, আমরা আমাদের ধর্মীয় সংবিধানের, আমরা ভাই আমার সাংবিধানিক অধিকার পালন করতে পারবো। আজকে তাকিয়ে দেখুন কি চলছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেকেই ডি ভোটার হয়েছে, ডিলিট হয়েছে ভোট। এই জন্য অনেকের বলছে হুজুর এবছরে আমরা সব ভোট বয়কট করব। হ্যাঁ, বয়কট করে বিরাট বাহাদুরি কাজ করে ফেলে ভাই। ভোট বয়কট করলে ওদের কি একটা বুথে 1000 ভোট, তার মধ্যে যদি 50টা লোক বয়কট করে, 100টা লোক বয়কট করে, তাহলে 900 লোকের মধ্যে হিসাব হবে যে জিতবে সে বেরিয়ে গেল। তোমার ভোটের কোনো দাম রইলো না, বরং তুমি আরো পিছিয়ে চলে গেলে। বরং তুমি জেদ করো যে এতদিন পর্যন্ত ভোটাররা নেতা ঠিক করতো, এখন নেতারা কৌশল করে নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার ঠিক করেছে, আমাদের মতো বৈধ ভোটারদের নামগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে। এরা ক্ষমতা এলে কি করবে? তোমাকে এর বদলা নিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানকে মান্যতা দিয়ে। কোন রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করে ভোটের মাধ্যমে বদলা নাও। তুমি তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তাদেরকে বুঝিয়ে দাও তোদের ভোট দেওয়ার ক্ষমতা আছে। যে দলটা কৌশল করে আমাদের ভোটকে বঞ্চিত করেছে, গণতান্ত্রিক উৎসব থেকে, অধিকার থেকে আমাদের খর্ব করেছে, সে যেন ক্ষমতায় না আসতে পারে, সেই জায়গায় ভোট দাও। তাহলে আমরা কিন্তু বদলা নিতে পারলাম। এই রাজনীতি করো, এই ক্ষমতার প্রয়োগ করো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা ভোটকে কেউ নষ্ট করবেন না। যারা বিদেশে থাকে তাদেরকে ডেকে নিন। অন্যান্য বারে ভোট দেয়নি আলাদা কথা, এবছর ভোট দিতেই হবে, না হলে কিন্তু আগামী দিন অসুবিধায় পড়বে, সেটা মাথায় রাখতে হবে। 3 নাম্বার, যাদের নাম ডিলিট হয়েছে আপনারা ভয় পাবেন না, চিন্তা করবেন না। আমি নিজে 2 বার করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। আপনারা জানেন আমার মামলার রায় 13 তারিখে হয়েছে, বিভিন্ন নিউজে খবর হয়েছে। ভাইরা আমার, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার আলেম ওলামারা মানুষের জন্য কাজ করছি এবং উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা কাজ করছি ভাইরা আমার। আমাদের এই রায়ের কারণে তারা প্রধান বিচারপতি প্রচন্ড পরিমাণে বকাবকি করেছে, এই সমস্ত বৈধ ভোটারদের কেন অবৈধ করা হবে, এইভাবে তারা ডাইরেক্ট জাজ করেছেন প্রধান বিচারপতি এবং নির্দেশ দিয়েছেন অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আমাদের রায়ের পরের দিন থেকে ট্রাইব্যুনাল গঠন হয়েছে। 13 তারিখে রায় হয়েছে, 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে ট্রাইব্যুনাল এবং প্রধান বিচারপতি তারপরে আবার রায় দিয়েছেন 2 দিন আগেও, যেটা বিরাট মানে একটা বিরাট বড় ব্যাপার। কিছু তো লাভ হবে। 2 দিন আগেও, ভোটের 2 দিন আগেও ট্রাইব্যুনাল যদি বলে যে এটা বৈধ ভোটার, তার নামটা ভোটার লিস্টে তুলে তাকেও ভোট দেওয়ার অধিকার দিতে হবে। হয়তো এখানেও অনেক কিছু থাকবে, চেষ্টা করা হতেও পারে যে নাম তোলা হবে না, কিন্তু কিছু তুলতে হবে, যেহেতু সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে। তো ভাইরা আমার, ভয় পাবেন না, অন্য কোন রকম অসুবিধা হবে না, কারণ আমরা আইনের লোকের সঙ্গে কথা বলেছি, সব সুপ্রিম কোর্টের লয়ারদের সঙ্গে কথা হয়েছে। যাদের নাম ডি ভোটার হয়েছে যে অন্য কোনো অসুবিধা হবে, এগুলো সব রাজনৈতিক ভাবে চক্রান্ত, এগুলো কোনো কিছু হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে আগামী দিন ভোটার লিস্টে নাম উঠবে, আস্তে আস্তে উঠবে, পেপারস পত্র সব ঠিক রাখবেন। মাঝে মাঝে আপনাদের যে অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা আছে, অ্যাপিল নাম্বার, সেটা দিয়ে আপনারা মাঝে মাঝে ইনকোয়ারি করে দেখবেন মোবাইলে বা আপনাদের ল্যাপটপে যে নামটা আপনার উঠেছে কিনা। যদি উঠে যায় আপনি ভোট দিতে পারবেন এবারে ইনশাআল্লাহ। তবে ট্রাইব্যুনালে সবাইকে ডাকবে না। এই যে 34 লক্ষ মানুষ অ্যাপিল করেছে ট্রাইব্যুনালের জন্য, সবাইকে ডাকবে না।
যাকে প্রয়োজন মনে করবে ডাকবেন, না হলে নাম অটোমেটিক উঠে যাবে। আর এর পরেও আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি, যদি একজনও বৈধ ভোটারকে অবৈধ করা হয়, ইনশাআল্লাহ সেটা হবে না, সবার নাম উঠবে। কিন্তু তারপরেও যদি করা হয়, আমরা সেই ব্যক্তির কাগজপত্র নিয়ে আবার প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব ইনশাআল্লাহ। ভয় পাবেন না, কেউ চিন্তা করবেন না। আল্লাহ আছে, আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহর সাহায্য কামনা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের ভয় পেলে আমি আল্লাহ ভয়টা দূর করে দেব। তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতটা যদি তোমরা করো তোমাদের ভয়টা আমি আল্লাহ দূর করে দেব, টেনশন তোমাদের কমিয়ে দেব। নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত, নবীর সুন্নাত মানলে আল্লাহর ইবাদত। হে তরুণ যুবকেরা, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরাম দয়ার নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। খুবই সংক্ষেপ করে ছোট্ট করে বলি, ভাইরা আমার, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমন সময় যেতে যেতে একটা খাজুর গাছ দেখতে পেলেন। সেই খাজুর গাছের গোড়ায়, খাজুর গাছে দুইজন ছোট ছোট অসহায় বাচ্চাকে একজন ইহুদি জালেম বেঁধে রেখেছে। ইহুদিরা নবীদেরকেও শহীদ করেছিল। আল্লাহ তাদের অনেক ভালোবেসেছিল, নবীরা ভালোবেসেছিলেন, কিন্তু ইহুদিরা সে ভালোবাসার দাম দেয়নি। কিন্তু যখন এসেছিল এই ওখানকার মুসলমানরা, তারা এদের অসহায় মানুষগুলোকে ভালোবেসে জায়গাটাই দিয়েছিল। এরা প্রথম থেকেই কিন্তু ভাই আমার ওয়াদার খেলাফকারী লোক আর জালেম, আজও জুলুম করে যাচ্ছে। কিন্তু এরা ধ্বংসপ্রাপ্ত, এরা অভিশপ্ত, ধ্বংস হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী সেই সময় দাঁড়িয়ে গেলেন, বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করলেন, হে বাচ্চারা, কি ব্যাপার, তোমাদেরকে এইভাবে কেন বেঁধে রাখা হয়েছে? সেই সময় বাচ্চাগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার সাহাবীর সন্তান, আপনার গরীব সাহাবীর সন্তান, আপনার সাহাবী, আপনার সাহাবী। আমাদের আব্বাজান কয়েকদিন বাড়িতে কোনো কাজ না হয়, ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতর হয়ে যায়, খাবার নাই, খাবার জোগাড় করতে পারেননি আমাদের আব্বাজান, কাজ নাই, ইনকাম নাই, কয়েকদিন ধরে আমরা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাই। অনাহারে ওয়ার্দাহারে থাকতে থাকতে আমরা দুই ভাই একটু ছোটকে বাইরে বেরিয়েছি, ক্ষুধার যন্ত্রণায় আহারের জন্য, খাদ্যের জন্য একটু বাইরে বেরিয়ে পড়েছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মন দিয়ে শুনছেন, দুটো ছোট ছোট বাচ্চাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, জালেম ইহুদি বেঁধে রেখে দিয়েছে। ছোট বাচ্চা দুটো কেঁদে কেঁদে জারে জার হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা দুই ভাই বাইরে বেরিয়ে খাবারের খোঁজ করতে শুরু করি। এই খাজুর গাছের গোড়ায় যখন এলাম, দেখলাম কয়েকটা খাজুর জমিনে পড়ে আছে। আমরা সাত পাঁচ চিন্তা না করে ক্ষুধার যন্ত্রণায় ধুলোগুলো মুছে নিয়ে ভালো করে খেয়ে ফেলি। তখনই ওই জালেম ইহুদি দেখতে পায়, তাড়াতাড়ি এসে ছুটে এসে আমাদের বকাবকি শুরু করে দেয়, আমাদের কত দোষারোপ করে, আমাদের বদলা নেবার জন্য গাছের সঙ্গে বেঁধে দেয়। আল্লাহর নবী কথা শুনে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে। আল্লাহর নবী বলেন, বাবারা, বাচ্চারা, কেঁদো না, আমি তোমাদের এখনই ছাড়ানোর ব্যবস্থা করছি। অগণবী তোমার সন্তান সাহাবীর, অগণবী তোমার সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। অগণবী তোমার সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই
খুঁজি ইহুদির খেজুরে জীবন ধারণ করি ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি ইহুদির খেজুরে জীবন ধারণ করি শুনে নবীর শ্রম ঝরে বারে বার শুনে নবীর শ্রম ঝরে বারে বার নবী আমার কেঁদে হয় যারে যা এ তরুণ যুবকেরা আল্লাহর নবী বললেন বাচ্চারা অপেক্ষা করো এক্ষুনি ব্যবস্থা করছি হে তরুণ যুবকেরা নবী আমার ঝরঝর করে কাঁদতে কাঁদতে নবী আমার মসজিদে নববী শরীফে চলে গেলেন আল্লাহর নবী মসজিদে নববী শরীফে ঝরঝর করে কাঁদতে শুরু করেন নবীর সাহাবীরা এসে হাজির হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাঁদবেন না আপনার কান্নার কারণটা আমাদের বলুন আপনার কদমে আমাদের জান কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না হে তরুণ যুবকেরা নবী আমার বললেন না হে যুবকেরা কোথায় ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক ছুটে ছুটে এসে আল্লাহর নবীর কান্না দেখে সহ্য করতে না পেরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কদমে আমি আবু বকরের জান কুরবান হয়ে যাক আপনার চোখের পানি ঝরবে আমি আবু বকর সহ্য করবে এটা হতে পারে না একবার বলুন কি হয়েছে বলুন আপনার চোখের অশ্রুটা আমি আবু বকর মুছিয়ে দিতে চাই কোন আবু বকর যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ শোনো तमाम পৃথিবীর জমিনে যত মানুষ আছে আফজালুন নাস বাদাল আম্বিয়া নবীদের পরে तमाम পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে আমার আবু বকর হলো শ্রেষ্ঠ শুধু তাই নয় तमाम পৃথিবীর আমার উম্মতদের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের একদিনের নেকিটা যদি ইবাদতটার এক পাল্লায় রাখা হয় আমি নবী বলি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লাখানা ভারী হয়ে যাবে সেই আবু বকরকে আল্লাহর নবী কোনো কথা বললেন না এবার ওমর ফারুক এসে হাজির হলেন কোথায় ছিলেন রাগী সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চোখে অশ্রু আমি ওমর সহ্য করতে পারি না একবার বলুন কে আপনাকে কষ্ট দিয়েছে আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার গর্দনটা দুখানা করে দেব কোন ওমর যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ শোনো লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে নবী বানিয়ে দিতেন যার কথার সঙ্গে আল্লাহ ওহী খানা মিলে যায় সেই হযরতে ওমর ফারুক জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী কোনো কথা বললেন না হযরতে ওসমান জিন্নুরাইন এসে হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার ওসমান আপনি বলুন কি করতে পারি কি করলে আপনার চোখের অশ্রু বন্ধ করতে পারবো আল্লাহর নবী বললেন বাবা ওসমান তুমি কি পারবে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি ওসমানের জান কুরবান হয়ে যাক আপনার জন্য সব কিছু লুটিয়ে দিতে আমি প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ আপনার জন্যই তো আমার সবকিছু আপনার জন্যই তো আমার হায়াত মওত আপনার জন্যই তো আমার ঈমান আপনি বলুন কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে তরুণ যুবকেরা ওসমান জিন্নুরাইন হলেন মদিনার ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন ধনী ব্যবসায়ী হযরত ওসমান জিন্নুরাইন অনেক ধনী কিন্তু আমার নবী গরীব আমার নবী পেটে পাথর বেঁধে দিন যাপন করেছেন ক্ষুধার যন্ত্রণা নিবারণ করেছেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আমার হাবিব আমার বন্ধু আপনি এত কষ্ট করে জীবন যাপন করেন আপনি যদি আমাকে বলেন আমি আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলো সোনা আর রূপা বানিয়ে দেব
আল্লাহর নবী বলেছিলেন মাবুদ আল্লাহ, না 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 আমার লাগবে না, না না আমার লাগবে না, আমি গরিবী জীবন যাপন করতে চাই। আমার আল্লাহ, আমি যদি ধন দৌলতের মালিক হয়ে যাই, আমি যদি ধনী হয়ে যাই, আমার কোটি কোটি উম্মত উম্মতি গরিব হবে, তারা কেমন করে জীবন যাপনটা করতে পারবে? আমার আল্লাহ, আমি গরিবী জীবন যাপন করতে চাই, গরিবী ভাবে থাকতে চাই, কারণ কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি হবে যারা অসহায় ভাবে জীবন যাপন করবে, ক্ষুধার্ত হবে, অনাহারে অর্ধাহারে দিন যাপন করবে, তারা কেবলমাত্র আমি নবীকে দেখি তো সান্ত্বনা পাবে। আহারে আমরা ক্ষুধার্ত আছি, অসহায় ভাবে গরিবী জীবন যাপন করছি। আমার নবীও গরিব ছিলেন, আমার নবীও পেটে পেটে পাথর বেঁধে জীবন যাপন করেছেন, আমার নবীও কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থেকেছেন। তাই আমার আল্লাহ, আমি ধনী হতে চাই না, আমি নবী গরিবী পছন্দ করি। এ তরুণ যুবকেরা, কিন্তু নবীর সাহাবী ধনী, তাহলে ইসলামে ধন দৌলতের দরকার আছে, কিন্তু সেই ধন দৌলতকে সঠিক পথে ব্যয় করতে হবে, ইসলামের জন্য ব্যয় করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? অনেক ধনী মানুষ আছে, তারা খেলায় মেলায় লক্ষ লক্ষ টাকা দান করে। খেলা বললে লক্ষ লক্ষ, মেলা বললে লক্ষ লক্ষ, সেখানে উঁচু চেয়ার দেবে, নাম ধরে মাইকে বারবার বলবে অমুক সেট পার্টি এত টাকা ডোনেট করেছে। আর জলসা কমিটির ছেলেরা গেলে জলসা দিয়ে কি হবে রে, কটা মানুষ হেদায়েত হয়েছে বলতো, আমাকে জলসা দিতে এসেছে, এই নে 500 টাকা নে। এখানে 500 টাকা, ওখানে 1 লাখ আছে না নাই? দিনের জন্য এরা কন্ট্রিবিউশন করে না, দিনের পথে এরা টাকা পয়সা খরচ করে না, ইসলামের জন্য সঠিক জায়গায় দেয় না। কিন্তু ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য যদি আপনি দান করেন, দুনিয়াতেও আপনার সম্মান আল্লাহ বাড়াবেন, আখিরাতেও সম্মান বেড়ে যাবে। এ তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন ইসলামের জন্য কত সম্পদ তিনি দান করে দিয়েছেন। সেই ওসমান জিন্নুরাইন আজও যান মদিনা শরীফে। ভাইরা আমার, মানুষ মারা গেলে তার নাম মুছে যায়, তার সম্পত্তি মুছে যায়, তার নামে সম্পত্তি মুছে যায়, তার নামের অ্যাকাউন্ট মুছে যায়, তার নামের ব্যাংকের ডিটেইলস মুছে যায়। কিন্তু 1450 বছর আগে ওসমান জিন্নুরাইন ইন্তেকাল করেছেন। ওসমান জিন্নুরাইনের নামে মদিনার জমিনে বিখ্যাত ওসমান জিন্নুরাইনের বাগান আছে। ওসমান জিন্নুরাইনের ওই বাগান থেকে ইনকাম হয়, সেই ইনকামের টাকা হযরতে ওসমান জিন্নুরাইনের নামে ব্যাংকের পাসবুক আছে, অ্যাকাউন্ট আছে। ওসমান জিন্নুরাইন হুজুরের নামে ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি রিয়াল সেখানে জমতে থাকে। ওসমান জিন্নুরাইন হুজুর ইন্তেকাল করেছেন, কিন্তু ওসমান জিন্নুরাইন হুজুরের নাম দিয়ে আজও মক্কা মদিনা পৃথিবীর জমিনে গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য ওসমান হুজুরের টাকা দান হয়। দেখেছে ভাইরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই সময় হযরত ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী বললেন তাড়াতাড়ি যাও, হে ওসমান যাও, ওই গাছের গোড়ায় দুটো এতিম অসহায় বাচ্চা, ক্ষুধার্ত বাচ্চা, তাদেরকে বেঁধে রাখা হয়েছে। দুটো অসহায় বাচ্চাকে তাড়াতাড়ি ছাড়াও। আর যদি সম্ভব হয় বাবা ওসমান, যে গাছটার কারণে এত বড় ঘটনা ঘটলো, সেই গাছটাকে কিনে নিয়ে তার পেপারসটা আমার কদমে হাজির করে দাও। হযরত ওসমান জিন্নুরাইন নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা, সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করে দিলেন। হে তরুণ যুবকেরা, চলে গেলেন সেই হুজুরের কাছে, সেই খেজুর গাছের গোড়ায়। সেখানে যখন ওসমান জিন্নুরাইনের মতো এত বড় ধনী সাহাবী এসেছেন, এত বড় শেখ, এত বড় ধন দৌলতের মালিক, ইহুদি খাবরে
ঘাবড়ে গিয়েছে, ভাবছে হাই রে হাই, আমার মতো একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে মদিনার সেরা ব্যবসায়ী এসে হাজির হয়েছে। অটোমেটিক ভয় পেয়ে গেল, অটোমেটিক তার হৃদয়টা কাঁপতে শুরু করলো। সেই সময় ওসমান জিন্নুরাইন বলে, এই ইহুদি, তাড়াতাড়ি এই বাচ্চা দুটোকে ছেড়ে দাও, বাচ্চা দুটোকে খুলে দাও, তারপরে তোমার সঙ্গে আমার ডিল হচ্ছে, যা লাগবে পাবে, কোনো অসুবিধা নাই, আগে ছেড়ে দিয়ে কথা বলো। বলার সঙ্গে সঙ্গে ইহুদি আর দেরি না করে বাচ্চা দুটোকে গাছ থেকে খুলে তাদেরকে উন্মুক্ত করলো, তাদেরকে আজাদ করলো। হে তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন এবার বলে, এই ইহুদি, এই গাছটা আমি কিনতে চাই, এই গাছটা আমার লাগবে। সেই ইহুদি বলল, আমি তো বিক্রি করব না। বলে বিক্রি করতে হবে, এটা আমার প্রয়োজন, যা চাইবে তাই পাবে। সেই সময় ইহুদি চিন্তা করলো, ওসমান আজকে মনে হয় কোন ব্যাপার কিছু হয়েছে, এই একটা গাছ কিনতেই চায়, এত বড় ধনী লোক, কি এমন আছে এর মধ্যে জানি না, এই গাছের মধ্যে তেমন কি লাভ আছে। যাই হোক, তাহলে এই সময় আমার ব্যবসাটা একটু ভালো করি, এই চিন্তা করে ইহুদি বলতে লাগলো, ভাই ওসমান, আপনি যদি এই একটা গাছ নিতে চান, আপনার কাছে যদি এই গাছটার এত মূল্য হয়, তাহলে আপনার অমুক জায়গায় একটা 100টা গাছের বাগান আছে, ওই 100টা গাছের বাগানটা যদি আমাকে দেন, আমি এই একটা গাছ আপনাকে দিয়ে দেব। ওসমান জিন্নুরাইন হুজুর বললেন, এই ইহুদি, আমি রাজি হয়ে গেলাম। জোরে হবে না, জোরে হবে না, একটা গাছের বিনিময়ে 100টা গাছ দিয়ে দিলেন, জোরে হবে না। ইহুদি বলছে, ওসমান, তুমি এত বড় ব্যবসায়ী, আজকে এই রকম ব্যবসা করলে, তো তুমি ঠকে গেলে। একটা গাছের বিনিময়ে 100টা গাছ আমাকে দিলে, আমি ভাবতেই পারছি না। ওসমান জিন্নুরাইন তখন কি বলছেন, যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি, ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি। জোরে হবে না, জোরে হবে না। যদি তুমি সব চাইতে, আমার নবীর চোখের পানি মোছানোর জন্য আমি ওসমান আমার সব সম্পত্তি দিয়ে দিতাম। জোরে হবে না। যদি তুমি চাইতে আমার সব সম্পত্তি, ওই একটা গাছের বদলে দিতাম সব যে আমি। মোদের নবী হবেন আজকে যে রাজি, মোদের নবী হবেন আজকে যে রাজি। নবী আমার জান্নাত, নবী আমার সবই। জোরে হবে না, জোরে হবে না। নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর চোখের অশ্রু মুছিয়ে যে দেব, নবীর মুখের হাসি আমি যে ফুটাবো। জোরে হবে না। ভাইরা আমার, আল্লাহর নবীকে সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা গাছের কাগজ, একটা গাছের দলিল নিয়েছে, আমার নবীর কদমে ঢেলে দিলেন। আল্লাহর নবী ভাই আমার মুচকি হেসে ওসমানের জন্য, ওসমান জিন্নুরাইনের জন্য আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। ভাইরা আমার, এই হলো নবী প্রেম, এর নাম ইসলাম, এর নাম কালেমা, এর নাম ইত্তেহাদ, এর নাম মহব্বত, এর নাম ভালোবাসা। আজকে এক ভাই বিপদে পড়লে আমরা পাশে দাঁড়াই না, আর আমার নবী দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, ঝরঝর করে কাঁদছে। আজকে সারা বিশ্বে তাকিয়ে দেখুন কত কালেমাওয়ালা ভাই শুধু কালেমা পড়ার কারণে, আল্লাহ মানার জন্য, নবী মানার জন্য তাদেরকে মারা হচ্ছে, ক্ষুধার্ত রাখা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। আমাদের মনে দুঃখ লাগে না? ওটা ওই দল, ওটা ওই দল, ওটা তবলিগ, ওটা দেওবন্দি, ওটা শিয়া, ওটা সুন্নি, ওটা ফুরফুরা, ওটা তালতলা, ওটা গোলতলা, ওটা বেলতলা। আরে সবই তো কালেমা ওয়ালা, এটা কেন মাথায় ঢোকে না তোমার মিয়া? সব তো কালেমা ওয়ালা, কালেমা পড়ার জন্যই তো অত্যাচার হচ্ছে। লজ্জা লাগে না দলবাজি করতে? দল 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 করে ভাই আমার শেষ করে ফেললো সমাজটাকে। কিছু মোল্লা, কিছু মোল্লা
এইজন্য মোল্লা থেকে খুব সাবধান। অরিজিনাল হাক্কানি যদি মোল্লা হয় সে তো আল্লাহর ওলি। আর বেশিরভাগই সব যেগুলো পড়ে থেকে দলবাজি করছে, গীবত করছে, চগলখড়ি করছে, ষড়যন্ত্র করছে, দল পাকাচ্ছে, এগুলো হলো ভাই আমার কি বলবো, বলার মুখ থেকে খারাপ কথা বের করতে পাচ্ছি না, বলতে পাচ্ছি না। এদের থেকে দূরে থাকতে হবে, এরা আমাদের ইসলামকে ধ্বংস করে ফেলেছে। আয়াতুল্লাহ খামিনি কতবার বলেছে, ভাই তোমরা আমাদের শিয়া বলো, সুন্নি বলো, যাই বলো, আমরা কালেমা ওয়ালা, আল্লাহ মানি, নবী মানি, সব সাহাবীদের মানি, কাউকে গালি দিই না রে ভাই। তারপরে ওই আমেরিকা আমাদের বুঝিয়েছে ওরা শিয়া, ওদেরকে মারলে কোনো অসুবিধা নাই, আর আমরা বলছি হ্যাঁ মারো। কিন্তু ওরাই তো চোখে চোখ রেখে কথা বলেছে, ওরাই তো প্রকৃত নবীর আখলাকটা দেখিয়েছে। এক ভাইকে মারলে অন্য ভাই চুপ করে বসে থাকতে পারে না, ওরাই সেটা দেখিয়েছে। বড় দুঃখ লাগে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। যাই হোক, আমার ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত। তাই আপনাকে নামাজি হতে হবে। নবী নামাজের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, দান্দান মোবারক শহীদ হয়েছে। নবী সেই ভাই আমার দ্বীনকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। আপনাকে নামাজি হতে হবে, আপনাকে সুন্নত ওয়ালা হতে হবে। ছোটদের স্নেহ, বড়দের সম্মান, মানুষকে ভালোবাসা, আপনার সমাজ, আপনার কওম বিপদে পড়লে পাশে দাঁড়ানো, তার সঙ্গে সঙ্গে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যেই বিপদে পড়ুক তার পাশে দাঁড়াতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আপনার ব্যবহার দেখে মানুষকে জয় করতে হবে। শুধু এটা আপনার ব্যবহার নয়, আপনার নবীর ব্যবহার, আপনার নবীর আখলাক, আপনার দ্বীনকে, আপনার ইসলামকে, বিউটি অফ ইসলাম, ভাই আমার এই ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাড়বো না, ছাড়তে পারি না, ছাড়িনি, ছাড়বো না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। এদিকে ত্রিপলটা বিছিয়ে দিলে ভালো হতো না, আবার তো বিচাবিচি করতে হবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
একটু জিকির করুন আল্লাহ 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 अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 নবী বলেন দয়া করো দুঃখ দিও না কাউকে জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাত পাবে না যে নবী বলেন দয়া করো দুঃখ দিও না কাউকে জালিম মানুষ মৃত্যুর পরে जन्नत पावे ना जे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো ভাইরা আমার তরুণ যুবকেরা আমার খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা একেবারে জিকিরের মাহফিল একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার খুব সংক্ষেপে কিছু আলোচনা একেবারে সন্ধ্যা রাত্রি লোকজন আসতে দেরি আছে বুঝতে পারছেন কিন্তু জিকিরের মাহফিল একটা ঘন্টা আপনাদের সামনে আছে গতবারও মনে হয় এসেছিলাম মহান রব্বুল আলামিন এবছরও আনিয়েছে সংক্ষেপে কিছু আলোচনা হাওয়া লাগছে হালকা ঘুরে না এদিকে মাইকে হাওয়া লাগছে ঠিক আছে আজকে আমরা জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলে বসে চারিদিকে ফিতনা চারিদিকে অশান্তি মনে শান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি সব ঠিক আছে সব আছে কিন্তু মনের শান্তি
মুসলমানের উঠে গেছে। তার কারণ বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, শান্তি আছে? নাই। এদিকে মনে হয় এসআর ফেসার হয়নি, মনে হয় হয়েছে নাকি? বাদ যায়নি তাহলে? নাম বাদ গেছে দু একজন, তো কম তো। মৌলানা সাহেব বলছে দু একজনের বাদ গেছে, তার মানে কম। তাহলে তো আপনারা ভালো আছে, তাহলে তো শান্তি মোটামুটি আছে। আমাদের ওইদিকে সব হাফ হাফ বাদ। 1000 ভোটার হলে 500 বাদ। বুঝতে পারছেন পরিস্থিতি কোন জায়গায় আছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কিয়ামতের আগে আমাদের মাঝখানে অনেক বিপদ আসবে। 1450 বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, কিয়ামতের আগে আমার উম্মতের মাঝখানে অনেক রকম ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। চারিদিকে অশান্তি, অত্যাচার, অনাচার, পাপাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুট তারাজ শুরু হয়ে যাবে। খুন খারাপি বেড়ে যাবে। যে খুন করবে, যে হত্যা করবে, সে জানে না কেন তাকে হত্যা করা হয়েছে। যে হত্যা করলো সেও জানে না কেন আমি হত্যা করলাম। হে তরুণ যুবকেরা, বরকত উঠে যাবে, রহমত উঠে যাবে, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, অশ্লীলতা, জেনা, ব্যভিচার ভরে যাবে, স্বল্প পোশাক পরিহিতা নারীতে সমাজ মাতিয়ে রাখবে। যুবকরা সেখানে গিয়ে ভিড় করবে, মোড়ে মোড়ে, বাজারে বাজারে, মাঠে মাঠে, ময়দানে ময়দানে, গ্রাউন্ডে গ্রাউন্ডে অনুষ্ঠানের নাম করে ভাই আমার স্বল্প পোশাক পরিহিতা নারীদের নিয়ে সেখানে নৃত্য নাচ করানো হবে। পুরুষ মানুষেরা, ছেলে বুড়ো জওয়ান সেখানে গিয়ে ভিড় করবে। হে তরুণ যুবকেরা, অশ্লীলতা ঘরে ঘরে ঢুকে যাবে। মোবাইলে মোবাইলে আজকে তাকিয়ে দেখো না, অশ্লীল ভিডিও, গান বাজনা মানুষের মোবাইলে মোবাইলে ঢুকে গিয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে, এই রকম সিচুয়েশনে আমাদের হৃদয় থেকে শান্তি উঠে যাবে, মানুষের মন থেকে শান্তি উঠে যাবে। আল্লাহ শান্তি তুলে নেবেন, আমার আল্লাহ বরকত তুলে নেবেন, আমার আল্লাহ রহমত তুলে নেবেন, আমার আল্লাহ শান্তি তুলে নেবেন। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কেবলমাত্র অন্তরের শান্তি আসবে কি করলে জানেন? আল্লাহর কোরআন বলে দিয়েছে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসবে কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের শান্তি আসবে। জিকরুন মানে কি? জিকরুন মানে আল্লাহকে স্মরণ করা। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ আল্লাহ জিকির নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, ভালো ভালো কাজ করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। হে তরুণ যুবকেরা, যা কিছু করবেন সব যেন আল্লাহর উদ্দেশ্যে হয়, আর আপনার হৃদয়ের মধ্যে নবী প্রেম যেন থেকে যায়, আল্লাহ এবং রাসূলের মহাব্বত অন্তরের ভিতরে যেন হয়। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আপনার যদি জিকিরটা আল্লাহ এবং রাসূলের জন্য হয়, আপনার সব কাজটা যেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হয়, আপনার সব ইবাদতটা যেন আল্লাহ এবং রাসূলের জন্য হয়। হে তরুণ যুবকেরা,
যুবকেরা, তবেই তো আল্লাহর জিকির হলো। আল্লাহর জিকির যদি আপনার মাধ্যমে থাকে, আপনার হৃদয়ে থাকে, আপনার কাজে থাকে, আপনার চরিত্রের মধ্যে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহ এবং রাসূলের জিকির যদি মহাব্বত থাকে, এ তরুণ যুবকেরা, চারিদিকে যতই ফিতনা ফাসাদ হোক না কেন, আমার আল্লাহ আপনার ভিতরে শান্তি বিরাজ করে দেবে। আর গায়েবী মাদাদ আল্লাহ দেবেন, ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। বদরের যুদ্ধে আমার আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়ে আমার নবীকে সাহায্য করেছিলেন। জোরে হবে না? বদরের প্রান্তরে একটা দেখবেন পাহাড় আছে, পাহাড়। সেই পাহাড়টা কি পাহাড় জানেন? সারা আরবে আপনি পাথরের পাহাড় পাবেন, আর বদরের প্রান্তরে একটা পাহাড় পাবেন, সেটা হলো বালির পাহাড়। অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি গত বছর 2024 সালে না 25 সালে যেন গেলাম, মনে হয় 25 সালে। তো বাইরে আমার, তো যখন বদরের প্রান্তরে গেলাম, সেই বালির পাহাড়ে উঠে আমি মানুষকে দেখিয়েছিলাম, দেখো এটা হলো আরবের মধ্যে ব্যতিক্রমী একটা পাহাড়। আরবে হাজার হাজার লাখো লাখো পাহাড় পাবেন, সব শুষ্ক, আপনার গাছ ছাড়া, গাছ জঙ্গল ছাড়া শুষ্ক পাথরের পাহাড় সব জায়গায়। কোথাও আপনি অন্য ধরনের পাহাড় পাবেন না। কিন্তু এই বদরের প্রান্তরে আল্লাহর কি দয়া, কি করুণা, আমার আল্লাহ এখানে একটা পাহাড় দান করেছেন, বিশাল উঁচু। সেই পাহাড়টা সম্পূর্ণ বালির পাহাড়। জোরে হবে না? এই পাহাড়ি 1000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন। জোরে বলেছেন ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তাহলে সেই শান্তি বিরাজ করার জন্য আপনাকে কি করতে হবে? আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, শোনো, কি করলে তোমাদের শান্তি বিরাজ হবে, বিপদ মুক্ত তোমরা কেমন করে হবে? তোমাদের যত ভয় ভীতি আছে, করোনার ভয়, এনআরসির ভয়, তোমাদের মধ্যে এই ডিলিটের ভয়, তোমাদের মধ্যে এই আমার এই এসআইআর এর ভয়, যত রকম ভয় ভীতি আছে, ভয়গুলো কেমন করে দূর হবে? শুনে রেখে দাও, আমার আল্লাহ সোনার জবানে, আমার আল্লাহ কুদরতি জবানে জানিয়ে দিলেন। কোরআন মাজিদে বর্ণিত হয়ে গেল, ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শোনো, তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক, সে আল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করা। এই কাবা ঘরের আমি মালিক, আমার ইবাদত করা তোমাদের কর্তব্য, দায়িত্ব। তোমরা আমার ইবাদত বন্দেগী করা তোমাদের জন্য উচিত। কেন? তার কারণ হলো, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। যখন তোমরা ক্ষুধার কষ্ট পাও, ইনকামের প্রয়োজন যখন হয়, তোমরা যখন ইনকামের জন্য চেষ্টা করো, তোমাদের ইনকামের ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিই। এই জন্য আল্লাহ বলছেন, ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, যখন তোমরা ভীত হও, ভয় পাও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিতা। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, কে খাওয়ায়? একজন বলছে, হুজুর বউ খাওয়ায়। কি করে ভাই? বলছে, বউই তো রান্না করে দেয়, বউই তো সামনে খাবারটা দেয়। কথা ঠিক আছে ভাই, কিন্তু গলায় যদি টিউমার হয়,
খাদ্যনালীতে যদি ক্যান্সার হয় আর পেটে যদি আলসার হয়, খাবারটা কি পেটে যাবে ভাই? বলছে না, যাবে নাই। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে শুনে রাখা চাই, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোদের খাওয়া। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনে, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ রুজি দান করেন, আপনি চেষ্টা করেন রুজির কিন্তু দান করেন আল্লাহ, সে আল্লাহর ইবাদতটা করতে হবে, সেই নবীর সুন্নতের তাবেদারিটা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন বান্দারে, এই পৃথিবীর জমিনে আমি তোমাদের পাঠিয়েছি কেবল মাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, ইবাদতটা কেমন করবে? সব সময় ইবাদত করবে। হে তরুণ যুবকেরা, সব সময় ইবাদত করলে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, রুজি রুটি কেমন করে হবে? এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইতাআত করলো, গোলামিটা করলো, সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। যে রাসূলের তাবেদারি করলো, সেই তো আমি আল্লাহ আমার ইবাদত করলো। রাসূলের তাবেদারিতে আছে নামাজ, রাসূলের তাবেদারিতে আছে রোজা, রাসূলের তাবেদারিতে আছে হজ, যাকাত, রাসূলের তাবেদারিতে আছে প্রত্যেকটা সুন্নাত। যখন আপনি কোন মুসলমানের সঙ্গে দেখা হবে, রাসূলের তাবেদারি করা হলো সালাম দেওয়া। নবী বলছেন সালাম দাও, আপনি সালাম দিলেন, নবীর তাবেদারি করা হলো, এটাও কিন্তু ইবাদত হয়ে গেল। নবীর সুন্নতটা আপনার জন্য ইবাদত হয়ে গেল। কারণ আল্লাহ বলছেন বান্দারে, যে আমার রাসূলের তাবেদারি করলো, সে রাসূলের শুধু নয়, আমি আল্লাহ আমার গোলামি করলো। আপনি কোন মুসলমানের সঙ্গে দেখা হলে আপনি দেবেন সালাম, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। অমুসলিম ভাইদের সঙ্গে যদি দেখা হয়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনাকে পোলাইট সুন্দর ব্যবহার করতে হবে, পোলাইট ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। দাদা ভালো আছো, কাকা ভালো আছেন, ভাই ভালো আছিস, মিষ্টি হেসে কথাটা বলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী অমুসলিমদের সঙ্গে কত সুন্দর ব্যবহারটা করেছেন, এটা আমাদের জানতে হবে। আজকে একজন সাধু বাবার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি জালসায় গিয়েছিলাম, সে পুরুলিয়া, গত রাত্রে আমার জালসা ছিল পুরুলিয়া, বুঝতে পারছো তো, একদম সেই শুশুনিয়া পাহাড়ের কাছে। এই শুশুনিয়া পাহাড়টা তো এখন সব সাধু সন্তদের সব আখড়া, আমি তো জানতাম না। লোকে শুশুনিয়া পাহাড়ে যাই শুনেছি, দেখি পাহাড়, পাহাড় বলতে ওখানে শুধু পাহাড় আছে আর ওই কষ্ট করে ওঠা, আর সেরকম কিছু নাই। আর ওই পাহাড়ের তলদেশে গোড়ায় সব সাধু সন্তদের সব আখড়া, সেখানে তারা সব আছে, পুজো পার্বণ করছে। তা আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা কি যেতে পারি, যেহেতু পুজো পার্বণ সব চলছে, বুঝতেই পারছেন, আর আমরা গেছি পাহাড় দেখতে।
জলসা রাত্রিরে করেছি, একেবারে শুশুনিয়া পাহাড়ের পাশেই জলসা ছিল, একটু দূরে, কয়েক কিলোমিটার দূরে। তো ফজরের নামাজ পড়ে গেছি, আর সকালবেলা সেখানে তাদের কীর্তন টীর্তন হচ্ছে, সব হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে চলছে, বুঝতে পারছেন? সাধু সন্তরা সব পুজো পার্বণ করছে সব। তো এবারে সেখানে গিয়ে ভাবলাম ব্যাপারটা কি, তো দেখলাম যে এরকম পুজো পার্বণ চলছে। আমি জিজ্ঞাসা করলাম যে আমরা কি তাহলে যেতে পারি পাহাড়ে? তারা বলল নিশ্চয় যান। তা আমরা পাহাড়ে কিছুটা উঠলাম, দেখলাম শুধু শুষ্ক পাহাড়, পাথরের পাহাড় আর গাছ আছে, আর কিছু নাই, সেরকম কিছু দেখার ব্যাপার নাই। তো নেমে এলাম, নেমে এসে একজন সাধু বাবার সঙ্গে পরিচয় হলো, বুঝতে পারছি? সাধু বাবাকে চা খাওয়ালাম, আরো কয়েকজন হিন্দু ভাইয়েরা ছিল, তাদেরকে চা খাওয়ালাম, সবাই মিলে গল্প করলাম। বর্তমানে এখন তারাই বলতে শুরু করলেন যা চলছে এখন হিন্দু মুসলমান এগুলো ঠিক নয়, সব ব্যাপারে এখন হিন্দু মুসলমান ভাগাভাগি হচ্ছে, সব নেতারা করছে। তারাও বললেন সব নেতারা করছে, রাজনীতির ব্যাপার, আমরা ঠিক আছি হিন্দু মুসলমান, বুঝতে পারছি? কথা বলতে 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 অনেক কথা হলো, তারা খুব সুন্দরভাবে কথাগুলো বললেন। তো এই যে সুন্দর পোলাইট ব্যবহার একে অপরের প্রতি, সাধু বাবা বেশ কতগুলো কথা বলতে গিয়ে ভাই আমার কিছু নৈতিক কথাবার্তা বললেন, নীতি কথা। তিনি বললেন এই মুখ আমাদের খুব ভয়ঙ্কর, মুখ হচ্ছে আমাদের খুব ভয়ঙ্কর, এই ভালো ভালো কথা বলি আবার একটু পরই খারাপ খারাপ কথা বলি। হ্যাঁ, তাই মানে কথা তো ঠিক ঠিক কথাই বলছেন। এই কারো আমরা সুনাম সুখ্যাতি করছি, আবার কিছুটা গীতার দুর্নাম করছি। এই হচ্ছে আমাদের মুখ, যে মুখকে কন্ট্রোল করতে পারবে তিনি বললেন এটা হলো রাহু, মুখ হচ্ছে রাহু, এই মুখকে কন্ট্রোল করলে সব কন্ট্রোল হবে। তাই বললাম কথা তো ঠিকই, আমাদের হাদিসের সঙ্গেও তো মিলে যায়। আল্লাহর নবী বলেছে কয়েকটা জিনিসের গ্যারান্টি দিলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব, তার মধ্যে একটা হলো মুখ। মুখ থেকে কখনো খারাপ কথা বলবে না, মুখ থেকে কখনো পাপ কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, মুখ দিয়ে ভালো ব্যবহার করো, মুখ দিয়ে মানুষকে জয় করো, মুখের ব্যবহারে মানুষকে প্লিজ করো, মুখ সুন্দর কাজে ব্যবহার করো, মুখ দিয়ে ভালো ভালো কথা বলো। এই মুখের গ্যারান্টি যদি দিতে পারো, আরো কয়েকটা কথা নবী পাক বলেছেন, যদি তোমরা মুখের গ্যারান্টি দিতে পারো, আরো কয়েকটা কথা বললেন, দিয়ে বললেন তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে হবে না? আমার নবী অমুসলিমদের সঙ্গে কত পোলাইট সুন্দর ব্যবহার করেছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করছেন, নবী আমার ওয়াজ করছেন বাবা। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ওয়াজ করছেন, ওয়াজ করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরাম, নবীর ফলোয়ার্স, নবীর উম্মতেরা, নবীর ফলোয়ার্সরা, নবীর সাহাবায়ে কেরামেরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন। নবীর সাহাবীরা তো আর আমাদের মতো ওয়াজ করতেন না, আর নবী তো আমাদের মতো মানুষ ছিলেন না। আল্লাহর নবী যখন ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামেরা তো মনোযোগ দিয়ে শুনছেন, যেন অ্যাজ লাইক ইজ এ স্ট্যাচু, একেবারে স্ট্যাচুর মতো মনোযোগ দিয়ে ভাই আমার নবী যে কথাগুলো বলছেন, সাহাবায়ে কেরামেরা যেন সেই কথাগুলোর স্পটটা তারা চোখে দেখতে পাচ্ছেন, এই রকম মনোযোগ সহকারে তারা ওয়াজ শুনছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীদের মাথার উপর উড়ন্ত পাখিগুলো এসে বসে যায়, কাঁধে এসে বসে। পাখি বুঝতে পারে না এটা কোনো মানুষ, আর সাহাবায়ে কেরামেরাও বুঝতে পারেন না আমাদের পিঠে, আমাদের কাঁধে কোনো পাখি এসে বসেছে। এই রকম মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন। আমরা ওয়াজ শুনলে এদিক ওদিক করি, কিন্তু সাহাবায়ে কেরামেরা ওয়াজ কাকে বলে শুনেছেন, একটা কথাও যেন মিস না চলে যায়, এইভাবে মনোযোগ দিয়ে
ওয়াজ শুনতেন। হে তরুণ যুবকেরা, এমন সময় রাস্তার ধার দিয়ে একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। ইহুদি মানুষ, তিনি কিন্তু মুসলমান ছিলেন না। ভাইরা আমার, একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী ওয়াজ করতে করতে যখন দেখতে পেলেন একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা বন্ধ করে দিলেন। শুধু বন্ধ করলেন না, উঠে দাঁড়িয়ে ওই ডেড বডিকে সম্মান প্রদর্শন করলেন। দেখছেন আমার নবীর আখলাক। আজকে মুসলমান আমাদের ভাষা ঠিক নাই, কথা ঠিক নাই, এমন লোক আছে না? নাই। ব্যবহার ঠিক নাই। ভাইরা আমার, অমুসলিম হিন্দুরা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধরা আমাদের শত্রু নয়। শত্রু হলো কিছু খারাপ মানুষ। আর মুসলমানদেরও সবাই ভালো তা নয়, কিছু খারাপ মানুষ আছে। এক হাতে তালি বাজে না বাপ। আমার নবীর ব্যবহারে, আখলাকে, চরিত্রে কোটি কোটি মানুষ মুগ্ধ হয়ে আমার নবীর শিষ্য হয়েছে। আমি আপনি ভালো করে ভাবুন তো, সেই ব্যবহার, আখলাক, চরিত্র দেখাতে পারছি তো? বুকে হাত দিয়ে চিন্তা করুন। আল্লাহর নবী ওয়াজ বন্ধ করলেন, বক্তব্য রাখা বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, নবী আবার উঠে দাঁড়িয়ে সম্মান করলেন, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। হে তরুণ যুবকেরা, ইহুদি ডেড বডি নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী এবার বসে বললেন। সেই সময় সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে মানুষটার ডেড বডিটাকে সম্মান করলেন, সেই ডেড বডিটা কোনো মুসলমানের নয়। হাজা মাইয়াতাল ইয়াহুদ, সেটা হলো একজন ইহুদি মানুষের মাইয়াত, ইহুদি মানুষের ডেড বডি। আল্লাহর নবী বললেন, কে ইহুদি, কে নাসারা, কে মুসলমান, সেটা বড় কথা নয়। সে একজন মাইয়াত, সে একজন মৃত, দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছে, চিরজীবনের জন্য পৃথিবীর জমিন ত্যাগ করছে। আমি নবী এই রকম ডেড বডিকে সম্মান করলাম। জোরে হবে না? এই হলো আমার নবীর আখলাক। সে আখলাক আজকে মুসলমান আমাদের মধ্যে কতটা আছে? নিশ্চয় মুসলমান ভালো ভালো কাজ করে। করোনার সময় মুসলমানরা অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে। এমন অনেক ডেড বডিকে মানুষ হাত দিত না গায়ে। ছেলে বাপের ডেড বডি তুলছে না, কিন্তু মুসলিম পাড়ার যুবকরা ভয় পায়নি। তারা তো, আমরা তো চিন্তা করি মৃত্যু দেওয়ার মালিক কে, হায়াতের মালিক কে। এই জন্য আমরা ভয় পাই না যে করোনা চলে আসবে, মরে যাব। মুসলিম পাড়ায় পুলিশে গিয়ে নাজেহাল হয়ে যেত, খালি তাড়িয়ে তাড়িয়ে ঘরে ঢোকাতো। যেই পুলিশ চলে যেত, ওরা আবার মসজিদ তলায় জড়ো হয়ে যেত। কথা ঠিক না ভুল? অনেক মসজিদ থেকেও বের করে দিয়েছে, এরকম চলেছে। আবার কিছু মানুষ তো একটু অন্যরকম আছে, তারা আবার এই সুযোগে ঘাকাতক দিয়েও দিয়েছে। কথা ঠিক না ভুল? মারার একটা লাইন পেয়েছি, ঘাকাতক দিয়েও দিই। বুঝতে পারছো? কিছু মানুষ আছে এরকম। খারাপ ভালো তো সব জায়গাতেই থাকবে বাপ। ভাইরা আমার, মুসলমান মানুষের বিপদের সময় সাহায্য ঝাঁপিয়ে পড়ে, এটা করে। আরো বেশি করতে হবে, আরো বেশি ব্যবহার দেখিয়ে মানুষকে প্লিজ করতে হবে। এটা আমার ইসলাম শিখিয়েছে। দরুদ শরীফ আল্লাহ। কালেমা প্রেমী আর মন কজনই হবে বল, যে মহাব্বত হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল। কালেমা প্রেমী আর মন কজনই হবে বল। আল্লাহুম্মা
দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কলমা প্রেমী রয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কলমা প্রেমী রয়ে যায়। কলমা প্রেমী আর এমন কজনই হবে বলো, যে মোহাব্বত হযরত বেলাল কলমার প্রতি রেখেছিল, কলমার প্রতি রেখেছিল। কলমা প্রেমী আর এমন কজনই হবে বলো। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আল্লাহর নবী কি শিক্ষা দিলেন? দয়ার নবীর আখলাক চরিত্র, ভাইরা আমার, দয়ার নবীর অনুসরণ আপনার আমার জন্য ইতাত, আল্লাহর ইবাদত। নবীর সুন্নাত হলো আল্লাহর ইবাদত। ভাইরা আমার, নবীর ইতাত হলো আল্লাহর ইতাত, নবীর গোলামিটা হলো আল্লাহর গোলামি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু নবী মুখে ভালোবাসি বললে হবে না, বাস্তবে প্রমাণ করতে হবে নবীকে কতটা মহাব্বত করছেন, কতটা ভালোবাসছেন। শুধু মুখে ভালোবাসলে হবে না, নবীকে যদি আপনি প্রকৃত ভালোবাসতে পারেন, দুনিয়াতেও সম্মান পাবেন আর আখিরাতেও সম্মান পাবেন। হে তরুণ যুবকেরা, শুধু মুখে নবী ভালোবাসি, নবী ভালোবাসি, নবী ভালোবাসি বললে হবে না। নবীকে ভালোবাসতে গেলে দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। হে যুবকেরা, আল্লাহর নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। এই যে অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার নবীর সুন্নাত, ছোটদের স্নেহ করবেন নবীর সুন্নাত, ছোটদের কষ্ট দেবেন না বাপ, বড়দের সম্মান করবেন নবীর সুন্নাত, পিতামাতার সেবা করবেন, খিদমত করবেন নবীর সুন্নাত, নবীর নির্দেশ। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের খিদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে সুন্দর পোলাইন ব্যবহারটা করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার নবী প্রেম কাকে বলে শিখিয়ে দিয়েছেন। এখন মুসলমানের ছেলে শাহরুখ খানের কাছ থেকে প্রেম শেখে, সলমান খানের কাছ থেকে প্রেম শেখে, আছে না নাই? এমন প্রেম শিখেছে, একজন মেয়েকে তিনজন মিলে প্রেম করছে, আছে না নাই? শেষে মারামারি, হানাহানি, কাটাকাটি, ঠেলা ঠেলি, আছে না নাই? শেষে কোর্ট কাচারি, জেল জরিমানা, এ ঘরের সঙ্গে ও ঘরের দ্বন্দ্ব, মারপিট, আত্মহত্যা, বিষ খাওয়া, রেল লাইনে মাথা দেওয়া, গলায় দড়ি দেওয়া, আছে না নাই? এসব শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, তাদের কাছ থেকে প্রেম শিখেছে। তাই
হে তরুণ যুবকেরা, আমার নবী প্রেম শিখিয়েছিলেন। আল্লাহর নবী প্রেমটা কেমন করে শিখিয়েছিলেন? হে তরুণ যুবকেরা, নবী আমার বাড়িতে স্ত্রীর সঙ্গে অতি ছোট ছোট কাজগুলো নবী আমার অংশগ্রহণ করতেন। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে মেহনত করতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, নবী আমার সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে নবী আমার প্রেম নিবেদন কাকে বলে পৃথিবীর মানুষকে বার্তা দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ওয়ায়াকুমুল বাইতা, নবী আমার ঘরটা নিজে হাতে মাঝে মাঝে ঝাড়ু দিতেন। হে যুবকেরা, ওয়ায়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার এত বড় পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ মহামানব হওয়ার পরেও নিজে বাজারটা করে মাঝে মাঝে বাড়িতে ফিরে আসতেন। আল্লাহর নবী ছেঁড়া জামাটা নিজে হাতে মাঝে মাঝে সেলাই করতেন, ছেঁড়া জুতোটা মাঝে মাঝে নবী আমার সেলাই করতেন। ভাই আমার স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। হে যুবকেরা, ঘরটা মাঝে মাঝে নবী আমার নিজে ঝাড়ু দিতেন। আপনি দিয়েছেন কোনদিন ঘর ঝাড়ু? মাঝে মাঝে বলেছেন, কই গো ফুলটুসির মা, তুমি একটু শরীরটা খারাপ, রেস্ট নাও, আমি আলুটা ছিলে দিচ্ছি। বলে হুজুর এটা আবার কেমন ওয়াজ? আমাদের ঘরের বউয়েরা শুনলে সকালবেলা তো বলবে আমার শরীরটা খারাপ, আলুটা ছিলে দাও, বিপদে পড়ে যাবো হুজুর। আমার শরীরটা খারাপ, ঘরটা ঝাড়ু দিয়ে দাও, বিপদে পড়ে যাবো। আচ্ছা, যদি আপনি কখনো ঘরটা ঝাড়ু দেন তো অসুবিধা কি আছে? আমি আপনি কত বড় সাহেব হয়েছি ভাই, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবেও না। যদি আপনি মাঝে মাঝে কখনো সখনো ঘরটা ঝাড়ু দেন, কি স্ত্রীর সঙ্গে একটু রান্নায় সহযোগিতা করেন, তো বলেন তো দেখি, প্রেম কমবে না বাড়বে? বাড়বে মানে মারাত্মক প্রেম বাড়বে। স্ত্রী বলবে এইরকম সৌভাগ্যক্রমে আমি স্বামী পেয়েছি, আর এইরকম স্বামী কজন পাবে? কথা ঠিক না ভুল? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেরা প্রেম করে হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাবো। বাপ রে বাপ, বাপ বলে তাড়াতাড়ি ধরে বেঁধে বিয়েটা দিন, ছেলেটা মরেই যাবে। চাচারা বলছে, হারা তোর ছেলের বিয়ে দিচ্ছে তো 19-20 বছর বয়স, ওই ইনকাম করে খাওয়াবে কি? বলে খাওয়াবে পরে, আগে বিয়েটা হোক বাবা, পাঁচুক তবে তো খাওয়াবে না। 2-3 বছর গেল, একটা দুটো বাচ্চা কাচ্চার বাপ মা হলো, তারপরে রাত্রে 9টার সময় যদি যখন ঘরের পাশ দিয়ে লোকে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 ঠিসুম ঢাসাম আওয়াজ হয়, বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালু হয়ে গেছে। প্রেম আর নাই, কোথায় গেল সব হাওয়া। আসলে ও শাহরুখ খান, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছিল, আর নবী প্রেম শিখিয়েছে। যদি আপনি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে আপনার প্রেমটা বাড়ত। আমার নবী সব শিখিয়েছে। 1450 বছর আগে নবী বললেন নেশা করা হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তৎকালীন যুগে ছিল মদ, এখনকার যুগে বিড়ি সিগারেট আছে না নাই? তিরঙ্গা গুটকা আছে না নাই? ভাই আমার তাস লুডো আছে না নাই? ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম আছে না নাই? হে যুবকেরা, এখনকার যুগে অনেক বাবা নেশা, কিন্তু তৎকালীন যুগে এত কোনো নেশা ছিল না। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন নেশা হলো হারাম। লোকে এত নেশা করা শুরু করলো, হুজুররা দেখছে যে সব যদি হারাম বলে দিই তাহলে তো আর দলে লোকই পাওয়া যাবে না।
হয় কেউ বিড়ি খায়, নাহলে সিগারেট খায়, নাহলে গুটকা খায়, নাহলে তিরঙ্গা খায়, নাহলে জর্দা খায়, নাহলে খৈনি খায়, নাহলে জুয়া খেলে, নাহলে তাস খেলে, নাহলে লটারি খেলে, কিছু না কিছু করে। এখন সব যদি বলে দি হারাম, তাহলে মুসলমানের এই নবীর দলে আর হুজুরদের দলে লোক পাওয়া যাবে ভাই? সব তো বাদ। এই জন্য হুজুররা আবার ঠিক করলো, বলে হারামটাকে দুটো ভাগ করে দাও। সব তো হারাম বললে হবে না, যেটা একেবারে কোরআন থেকে হাদিস থেকে হারাম সেটা হারাম করে দাও, আর বাকিটাকে বলে দাও মাকরুহ। মাকরুহ মানে হচ্ছে অপছন্দনীয়, বুঝতে পারছো? অপছন্দনীয় হয়ে গেল। তাহলে অপছন্দনীয়টা আবার দেখলো না না এটার মধ্যে একটু ভাইটাল ব্যাপার আছে, মানে একটু হারামের দিকে বেশি চলে গেছে, বলে এটাকে মাকরুহে তাহরিমি করে দাও, মানে হারামের কাছাকাছি করে দাও, আর ওটাকে করে দাও হালালের কাছাকাছি। তাহলে কিছু দলে অন্তত লোক পাওয়া যাবে। বুঝতে পারছো পরিস্থিতি কোন জায়গায় গেছে? কিন্তু হারাম তো হারামই, নেশা তো হারাম। আপনি কেন নেশা ছাড়তে পারবেন না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত। আমি অনেক উদাহরণ দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন। দেখবেন যারা বিড়ি সিগারেট খায়, চেন স্মোকার, টয়লেটে যাবে বিড়ি খুঁজছে, খালি বিড়ি খুঁজছে। বিড়িটা কোথায় রাখলুম বল দেখিনি, বিড়িটা কোথায় রাখলুম বলতো, বিড়িটা কোথায় গেল? বিড়ি আর দেশলাইনে। টয়লেট যাবি তো বাবা, টয়লেট জানা, বিড়ি দেশলাই খুঁজিস কেন? আসলে বলে জানো না, ও টয়লেটের ভিতরে গিয়ে ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না? নাই। মারাত্মক নেশা, ভয়ঙ্কর ব্যাপার, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। বিড়ি সিগারেট করলে লাংস, ফুসফুস সব কালো হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, হতে পারে ক্যান্সারের কারণ। মদ খেলে লিভার খারাপ হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, আর তিরঙ্গা গুটকা এগুলো খেলে আপনার নার্ভের সমস্যা হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। এই জন্য নেশা মুক্ত জীবন যাপন করুন, ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। ভাইরা আমার, 1 মাস বছরে রোজাটা রাখবেন, বেশি বেশি ভালো ভালো কাজ করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, বাপ মাকে দুঃখ দেবেন না, বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। হে তরুণ যুবকেরা, তবেই তো নবীকে ভালোবাসা হবে, তবেই তো রাসূলকে ভালোবাসা হবে, তবেই তো আল্লাহর জিকির করা হবে। আল্লাহ বলছেন, বান্দারে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি ইবাদত ছাড়া মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, সব সময় আমরা তো ইবাদত করতে পারি না, নামাজ, রোজা, হজ, যাকাত। তাই নবীর ইতাআত, নবীর ইতাআতটাই আমার আপনার জন্য ইবাদত। ব্যবসাটা করছেন, হালাল ব্যবসা করবেন। ব্যবসাটা যখন করবেন, ফাঁকা টাইমে আপনি কালেমা শরীফের জিকির করলেন, ফাঁকা টাইমে একটু কোরআন মাজিদ তেলাওয়াতটা করলেন। হালাল ব্যবসা আপনি করবেন। ব্যবসার মধ্যে ভেজাল মাল মেশাবেন না, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবেন না। আপনি বলবেন আমার এটা রেট আছে, নিতে মন যায় নাও, না হলে যাও। যদি ভালো ব্যবসায়ী হতে চান, লাভ কম করুন, সেল বেশি করুন, ভালো ব্যবসায়ী হবেন। আর অরিজিনাল মাল রাখুন, আপনি অল্প দিনে আল্লাহ আপনাকে ধন দৌলতের মালিক করে দেবেন। ভাই আমার, ভাই আমার, মানুষকে ঠকাবেন না, জোচ্চুরি মিথ্যা কথা বলবেন না। খোদার কসমকে বলছেন, তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 45 টাকায় কিনেছি, 50 টাকায় বিক্রি করতে চাই। যদি সেটাও না দিতে চাও ভাই, তাহলে কেনা দাম 45 টাই দাও, অসুবিধা নাই। এই যে খোদার কসমকে মিথ্যা কথা বলল, কিন্তু কিনেছিল 30 টাকায়। হে যুবকেরা, এভাবে মিথ্যা কথা ব্যবসায় বলা যাবে না। সব নবী শিখিয়ে দিয়েছে, সবের মধ্যে আছে ইবাদত। আপনি বলবেন আমার 45 টাকা দাম আছে, নিতে মন যায় নাও, না হলে যাও, মিটে গেল ঝামেলা।
অন্যজনের থেকে আপনি 2 পয়সা কম নিন না, মালটা ভালো দিন না, খদ্দের এমনি আসবে, অল্প দিনে ডেভেলপ হবে, লাভটা কম করুন, পরিশ্রমটা বেশি করুন, আল্লাহ আপনাকে ধনী বানাবেন। হালাল ব্যবসায়ী, ব্যবসা করছেন, ফাঁকা টপ সময় পেয়েছেন, অবসর সময় পেলে আল্লাহর নামে জিকির করুন, আল্লাহর নামের জিকির করুন। ফাইজা খালাউতা ফারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, আল্লাহর নবী বলেন যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর জিকিরে মাশগুল লাগবে। পারলে কোরআন মাজিদ পড়ো, না পারো আল্লাহ আল্লাহ বলো, জিকির করো। একটু বেশ ছন্দ হলে ভালো হয়, একটু সুর হলে ভালো হয়। ঠিক আছে, আল্লাহর নাম দিয়ে সুর, কত হামদ আছে, হ্যাঁ, কত হাম, কত আল্লাহর নামের সুর আছে, কত আল্লাহর নাম দিয়ে ছন্দ আছে। হ্যাঁ, জমিন সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, চাঁদ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আল্লাহর নামের হামদ করো, প্রশংসা করো, আল্লাহর নামের জিকির হলো। মোবাইলে ফোন করলে গান শোনায়, ফোন করছি গান বাজছে, রিংটোনে গান। কেমন মুসলমান ভাই, কেমন উম্মত তুমি, যে নবীকে, নবীর জন্য আজকে কেসিয়াস, কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইন, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, মেসুত ওয়াজিল, সাদিও মানে, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, পৃথিবীর সেলিব্রিটি আজকে যে নবীর জন্য তারা সব বিসর্জন দিয়ে নবীর সুন্নতের তাবেদারি করেছে, আর তুমি শাহরুখ খানের সেই গান মোবাইলে ডাউনলোড করে রেখে দিয়েছো। হ্যাঁ, বেদের মেয়ে জোসনা কথা দিয়েছে, 80 করে ফাঁকি দিয়েছে, আর আমরা হুজুররা ফোন করলে ওই গান শুনতে হচ্ছে। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, জোরে হবে না, জোরে হবে না। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। তুমি আসলে নাতই তো শুনোনি, নাতের মধ্যে কি মর্যাদা আছে, কি সম্মান আছে, কি মহত্ব আছে, কি সুন্দর মাধুর্য আছে, কি সুন্দর ব্যাখ্যা আছে। তোমার মনের খোরাক আছে নাতের মধ্যে, নবীর প্রশংসার মধ্যে, আল্লাহর প্রশংসার মধ্যে। তুমি তো সেটা নিয়ে গবেষণা করো। টুনির মা দেখা দিয়েছে, আসবো বলে ফাঁকি দিয়েছে, কি রে ভাই, টুনির মা করে গান মোবাইলে ডাউনলোড করে রেখে দিয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসা হবে, নবীর সুন্নতের তাবেদারি করেন, আল্লাহর ইবাদত করা হবে, নবীর নির্দেশনাগুলো মানেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদতটা করা হবে। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামরা দয়ার নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন।